আসসালামু আলাইকুম। ডিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল নিয়ে কিছু ভালো আপডেট আছে। আর কথা বলবো হলো 2023 সালে যারা আবেদন করেছিলেন তাদের নিয়ে কিছু আপডেট। আর কথা বলবো হলো 2024 সালে যারা আবেদন করেছেন তাদের নিয়ে কিছু আপডেট। চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএফএস গ্লোবালে আজকে ঢাকাতে ভিসা পাওয়ার পরিমাণ বেশি, রিজেক্টের পরিমাণ খুবই কম। চট্টগ্রাম এবং সিলেটের শেষ খবর পাওয়া পর্যন্ত 24টা ফাইলের ভিতরে স্পন্সর এগ্রিকালচার, তারপরে ফ্যামিলি ভিসা, এগুলো মোটামুটি অনেক কাগজ পেয়েছে। রিজেক্টের পরিমাণ মাত্র 8 জন। তো 24 থেকে 8 জন খারাপ না, ভালোই। তো মোটামুটি যতটুকু খবর জানা গেছে যে বিএফএস গ্লোবালে ভিসা দেওয়ার পরিমাণটা অনেক ভালো। এই মুহূর্তে রিজেক্টের পরিমাণ খুবই কম। আর 2023 সালের নুরুস্তা উঠতেছে, অনেক নুরুস্তা উঠার পরেও আবার পেপুত্তরা থেকে কেটে দিচ্ছে। এটার সম্পর্কে কয়েকজনের সাথে কথা বলার পরে জানা গেছে যে তাদের যে নাকি কোনো সিস্টেম আছে, সেই সিস্টেমের কারণে তাদের পেপুত্তরা থেকে নুরুস্তা কেটে দিয়েছে বা ক্যান্সেল করে দিয়েছে। এটা মে মাসের 2 তারিখে উঠেছে এরকম একটা কাগজ 2023 সালে। কারণ হলো 5 থেকে 7 দিন পরে আবার নোটিফিকেশন আসে। তো আমরা এটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে এরকম হতে পারে। তবে টেনশনের কিছু নেই, সেখানে একটা সময় নির্ধারণ করে দেয় 7 দিন বা 10 দিন আপিল করার একটা হয়ে থাকে। তো আপিল করাটা আসলে উকিল দিয়ে আপিল করতে হয়। এই আপিল করাটা অনেকটা কষ্টসাধ্য বা ব্যয়বহুল হলেও আপনারা যদি এটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নুরুস্তা আবার ঠিক হতে পারে। আর 2024 সালে বর্তমান পরিস্থিতি বেশি ভালো না, কারণ 2024 সালে কোনো কাগজ ইস্যু করতেছে না এই মুহূর্তে সরকার, ইতালি সরকার। এগ্রিকালচার, স্পন্সর, ডোমেস্টিক এবং কত তারিখ থেকে তারা ইস্যু করবে সেটাও জানা নেই। তবে আজকে রবিবার, বন্ধের দিন, আশা করি এই সপ্তাহ কালকে থেকে আপনারা হয়তোবা ভালো কোনো নিউজ পেতে পারেন 2024 সালের ক্ষেত্রে। তাই আপনারা যারা করছেন, আবেদন করছেন, তারা অবশ্যই একটা ভালো খবর এই সপ্তাহে পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।